টিনেজারদের সাথে বাবা মায়ের আচরণ ঠিক তেমনই হতে হবে যাতে করে তারা পথভ্রষ্ট না হয়, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে। তাই কতগুলো বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টা অভিভাবকদের খেয়াল রাখতে হবে সেটা হলো তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তাদের অনুভূতি এবং চিন্তাভাবনাগুলোকে গুরুত্ব সহকারে শুনতে হবে, তাদের মতামতকে মূল্য দিতে হবে এবং তাদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ করে দিতে হবে। টিনেজাররা অনেক কিছু শেখে, তাদের নিজস্ব মতামত গড়ে ওঠে। তাদের মতামতকে অবহেলা না করে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা প্রত্যেক বাবা মার একান্তই উচিত। তাদের চিন্তাধারাগুলো ভুল হলে রূঢ়ভাবে সমালোচনা না করে ধৈর্য ধরে তাদেরকে সেই বিষয়টা বুঝিয়ে বলুন। যদি মা বাবা সন্তানকে সম্মান করে কথা বলেন তাহলে সন্তানরাও মা বাবাকে শ্রদ্ধা করবেই করবে। অতিরিক্ত কড়া শাসন বা কঠোর নিয়মকানুন টিনেজারদের বিদ্রোহী করে তুলতে পারে। তাদের স্বাধীনতা সীমিত না করে বরং তাদের যুক্তি দিয়ে বুঝিয়ে সিদ্ধান্ত নিতে দিন। প্রয়োজনে অতিরিক্ত নিয়ন্ত্রণ করলে তারা বাবা মার কাছ থেকে দূরে সরে যেতে পারে। শাসন করার চেয়ে সচেতন করার পদ্ধতি বেশি গ্রহণ করুন। তাদের মতামতের গুরুত্ব দিন। তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে দিন তাদের নিজেদেরকে। স্কুল, কলেজ, ক্যারিয়ার, বন্ধুত্বপূর্ণ বা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তাদের মতামত জানতে চান। তাদের প্রতি বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন। যদি তারা বুঝতে পারে যে মা বাবা তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন তাহলে তারাও বেশি দায়িত্বশীল হবে। টিনেজারদের আবেগ অনেক বেশি হয়, তাই তাদের মাঝে মধ্যে জেদি হতে দেখা যায়। ধৈর্য ধরে তাদের সমস্যাগুলোকে বুঝতে চেষ্টা করুন। চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় সমাধানের রাস্তা বলে দিন। তাদের উপরে চাপ সৃষ্টি না করে ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে চলতে পরামর্শ দিন। যদি বাবা মা ধৈর্য ধরেন তাহলে সন্তানরাও শান্ত এবং সংযত হয়ে উঠবে। বর্তমান সময়ে টিনএজাররা মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করে থাকেন। তাদের ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিন। কোন ধরনের কন্টেন্ট তারা দেখছে, কার সাথে কথা বলছে, এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই খোঁজ রাখুন। তবে অতিরিক্ত গোয়েন্দাগিরি করবেন না। সঠিক গাইডলাইন পেলে তারা ডিজিটাল মাধ্যমে নিরাপদ থাকতে শিখবে। টিনেজাররা নানান মানসিক চাপে ভুগতে দেখা যায়। তারা পড়াশোনা, কেরিয়ার এবং সম্পর্ক নিয়ে ভীষণভাবে চিন্তায় থাকে। তাদের কষ্টের কারণ জানার চেষ্টা করুন এবং মানসিকভাবে তাদেরকে সমর্থন করুন। তারা যদি কোনো বিষয়ে মন খারাপ করে তাহলে তাদের পাশে থাকুন এবং তাদেরকে উৎসাহ দিন। বাবা মায়ের সহযোগিতা পেলে তারা অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে উঠবে। টিনেজাররা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু ভুল করলেই তাদের বকাঝকা না করে বুঝিয়ে বলুন। তাদের সমস্যা সমাধান কিভাবে করা যায় তাদেরকে তা শিখতে দিন। ছোটোখাটো ভুল করলে দোষারোপ না করে তাদের ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহ দিন। নিজের ভুল থেকে শেখার সুযোগ পেলে তারা ভবিষ্যতে সেই ধরনের ভুল করা থেকে দূরে থাকবে। টিনেজারদের অনেক সময় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকতে হয়, তাই তারা গাইডেন্স চায়, কাউকে পাশে পেতে চায়। তাই তাদেরকে সঙ্গে থাকুন, তাদের পাশে থাকুন। তাদের কেরিয়ার সম্পর্কে এবং ব্যক্তিগত উন্নতির বিষয়ে গঠনমূলক পরামর্শ দিন। কোনো কিছু চাপিয়ে না দিয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা দিন, যাতে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে। সঠিক গাইডেন্স পেলে তারা নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ সম্পর্কগুলোকে তাদের সচেতন করুন। বাবা মায়ের প্রতি সম্মান, অন্যদের প্রতি সদয় আচরণ, দায়িত্বশীলতা এই সবগুলো শেখান। পরিবারের মধ্যে সঠিক মূল্যবোধ থাকলে টিনেজাররা জীবনে সফল এবং দায়িত্বশীল হয়ে গড়ে ওঠে। তাই প্রত্যেক মা বাবার প্রতি আমাদের নিবেদন, আপনারা যদি দায়িত্বশীলতার সঙ্গে এই সমস্ত বিষয়গুলো প্রথম থেকে খেয়াল রাখেন তাহলে আপনার সন্তান সুন্দর এবং সফলভাবে গড়ে উঠবে।
আশা রাখি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।